হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটি তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতেছে এসবিআই ব্যাংকে নিয়োগ 2024, যেখানে তোমাদের এসবিআই ব্যাংকের তরফ থেকে বিভিন্ন পদ ও বিভিন্ন যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেখানে যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট আছো তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের বয়স যদি 18 থেকে 40 হয় তাহলে তোমরা আবেদন করতে পারবে। এখানে ছেলে ও মেয়ে উভয়ই প্রার্থী কিন্তু যোগ্য। এছাড়াও তোমাদের জন্য যে সুখবরটা হচ্ছে সেটা হচ্ছে এখানে কোনো রকম এক্সাম, কোনো রকম ফি এবং কোনো রকম এক্সপিরিয়েন্স কিন্তু লাগছে না। ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে। পুরো সম্পূর্ণ ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে পাবে। তো পুরো ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখো, পুরো কমপ্লিট ইনফরমেশন তোমাদের এই ভিডিওর মাধ্যমে। মূল ভিডিও যাওয়ার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা অবশ্যই অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে, যাতে যে কোনো ধরনের নিউ আপডেট তোমরা সবাইকার আগে পেতে পারো। তো চলো মূল ভিডিওয় চলে যাওয়া যাক। আমি অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে নিয়েছি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে এসবিআই পেনশন ফান্ড। তোমাদের এরপর এখানে কেরিয়ার সেকশনে যেতে হবে। কেরিয়ার সেকশনে যাওয়ার পর আর এর লিঙ্ক আমি কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট ভিজিট করতে পারবে। আর এই ওয়েবসাইটে আসার পর তোমরা কেরিয়ারের পর দেখতে পাবে কারেন্ট ওপেনিং বলে একটা অপশন আছে, অর্থাৎ কোন কোন পোস্টগুলো আছে এবং কোন কোন পোস্টগুলোতে তোমরা আবেদন করতে পারবে সেই সমস্ত কিছু এখানে দিয়ে দেওয়া আছে। এবং এই পোস্টগুলোতে আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগবে এবং কি কি কাজের ক্রাইটেরিয়া থাকবে সম্পূর্ণ ডিটেলস তোমাদের এখানে বলবো, এবং কিভাবে ফর্ম ফিল আপ করবে সেটাও আমি তোমাদের বলে দেবো। এখানে দেখতে পাচ্ছ একটা হচ্ছে চ্যানেল হেড গভর্নমেন্ট অ্যান্ড ব্যাক অফিস, অর্থাৎ ব্যাক অফিস হিসেবে তোমাদের কাজ করতে হতে পারে চ্যানেল রিটেল এজেন্সি। তারপর হচ্ছে টেরিটোরিয়াল ম্যানেজার পিওপি সেলস অ্যান্ড মার্কেটিং। তারপর হচ্ছে রিলেশনশিপ ম্যানেজার পিওপি সেলস বা মার্কেটিং যেটাকে বলা হয়। তারপর হচ্ছে রিক্রুটমেন্ট অফ রিসার্চার অ্যানালিস্ট ইকুইটি। এই সমস্ত ডিপার্টমেন্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো এবার আমি প্রথম যে পোস্টে আছে সেই পোস্ট থেকে শুরু করছি। সেটা হচ্ছে এখানে অ্যাপ্লাই নাও যেটা আছে সেটা তোমরা ক্লিক করবে। ক্লিক করে তোমাদের কিন্তু এরকম একটা উইন্ডো শো হবে। এবার অ্যাপ্লাই ক্লিক করার পর তোমাদের সেই যেটাই তোমরা অ্যাপ্লাই করবে সেই পোস্টের সম্পর্কে বলে দেওয়া আছে, তোমাদের কি কি কাজ করতে হবে না, তোমাদের কি কি স্কিল লাগবে, তোমাদের এডুকেশনাল কি কোয়ালিফিকেশন লাগবে, এক্সপিরিয়েন্স লাগবে কি লাগবে না, এবং তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে সেটাও তোমাদের কিন্তু এখানে বলে দিয়েছে। তো দেখো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে তোমাদের কি কি কাজ করতে হবে, অর্থাৎ তোমাদের এই সমস্ত ডিপার্টমেন্টে কিন্তু কাজ করতে হবে। এরপর তোমাদের যেটা আছে সেটা হচ্ছে প্রেফারেড স্কিল। প্রেফারেড স্কিলের মধ্যে কিন্তু তোমাদের পিপল ম্যানেজমেন্ট, কমিউনিকেশন স্কিল, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট অ্যান্ড চ্যানেল ম্যানেজমেন্ট, হাই অ্যান্ড ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি, এই সমস্ত স্কিল তোমাদের থাকতে হবে। এছাড়াও এমএস এক্সেল এবং এমএস পাওয়ার পয়েন্ট সম্বন্ধে জানতে হবে। এবার হচ্ছে তোমাদের কি কি এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগছে এই পোস্টটাতে আবেদন করার জন্য। সেটা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট এমবিএ ফ্রম রেপুটেড কলেজ ইনস্টিটিউট তোমাদের থাকতে হবে, এবং মিনিমাম 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স অফ ব্যাক অফিস অপারেশন ম্যানেজমেন্ট, এইখানে এক্সপিরিয়েন্স থাকতে হবে। এই সমস্ত কিন্তু তোমাদের কোয়ালিফিকেশন লাগছে। এবার আমি এর পরবর্তী আরেকটি পোস্টে চলে যাচ্ছি, সেটা হচ্ছে চ্যানেল হেড রিটেল অ্যান্ড এজেন্সি। এখানে তোমরা অ্যাপ্লাই নাও ক্লিক করবে। এরপর দেখো এখানে তোমাদের কি কি কাজ করতে হবে সেটা তোমাদের এখানে বলে দেওয়া আছে। এরপর হচ্ছে প্রেফারেড স্কিল যেগুলো বলে দিচ্ছে, তোমাদের এই স্কিলগুলো যদি থাকে তাহলে তোমরা এক্সট্রা কিছু বেনিফিট পেতে পারো। এরপর বলছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, এখানেও তোমাদের পোস্ট গ্রাজুয়েট এমবিএ রেপুটেড কলেজ থেকে করতে হবে। এছাড়াও তোমাদের 5 ইয়ার্স মিনিমাম এক্সপিরিয়েন্স হতে হবে। এই হচ্ছে এই পোস্টের জন্য এডুকেশন কোয়ালিফিকেশন এন্ড এক্সপিরিয়েন্স তোমাদের এখানে লাগছে। এরপর আসি টেরিটরি ম্যানেজার পিওপি সেলস এন্ড মার্কেটিং, এই পোস্টটাতে এখানে তোমরা অ্যাপ্লাই নাও ক্লিক করবে। এখানে তোমাদের কি কি রোল এন্ড রেসপন্সিবিলিটিস আছে সেটা তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে, যেমন সেলস প্ল্যান, তারপর এইচআর হেড, সিএবি হেড, ফিনান্স হেড, এই সমস্ত পদে তোমাদের কাজ করতে হবে। এখানে কিন্তু তোমাদের যে প্রেফারেড স্কিলটা বলে দিচ্ছে সেটা তোমাদের থাকলে ভালো, না থাকলেও এটা ম্যান্ডেটরি নয়। এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কি বলেছে দেখো, গ্র্যাজুয়েট এমবিএ ফ্রম এ রেপুটেড কলেজ, এবং তোমাদের 2 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স থাকতে হবে B2B বা B2C সেলস এর উপর। এরপর তোমাদের আরেকটি যেটা পোস্ট আছে সেটা রিলেশনশিপ ম্যানেজার এন্ড পিওপি সেলস মার্কেটিং। এখানে তোমরা অ্যাপ্লাই নাও ক্লিক করবে। অ্যাপ্লাই নাও ক্লিক করার পর তোমাদের কি কি কাজ করতে হবে দেখো, সেটা হচ্ছে তোমরা টেরিটরি ম্যানেজার বা জেনারেট কর্পোরেট এনপিএস লিডস এন্ড অ্যাচিভ কর্পোরেট সাবস্ক্রাইবার এন্ড AUM টার্গেট ফর এনপিএস, এই সমস্ত কাজ তোমাদের করতে হবে। মিট এইচআর হেড এন্ড সিএবি হেড। তারাও বলেছে রেসপন্সিবল ফর কন্ডাক্টিং অনলাইন ইন পার্সন প্রেজেন্টেশন টু সিনিয়র ম্যানেজমেন্ট এন্ড এমপ্লয়িজ, অর্থাৎ এই ধরনের তোমাদের কাজ কিন্তু করতে হবে। এবার তোমাদের প্রেফারেড স্কিল যেটা বলে সেটা হচ্ছে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, যেগুলো আগেও ছিল। এই প্রেফারেড স্কিলটা ম্যান্ডেটরি নয়, এটা তোমাদের থাকলে ভালো, না থাকলেও কিছু হবে না, তোমরা আবেদন করতে পারবে। এরপর দেখো এডুকেশন কোয়ালিফিকেশন, যেখানে তোমরা আমি
আমি বলছিলাম ফ্রেশার্স ক্যান্ডিডেট, এখানে দেখো ফ্রেশার্স আর কনসিডার বাট অনলি ফ্রম দ্য মার্কেটিং স্ট্রিম 0 to 2 years এক্সপিরিয়েন্স B2B B2C সেলস। অর্থাৎ তোমাদের যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট আছো এখানে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগছে? গ্র্যাজুয়েট এন্ড পোস্ট গ্র্যাজুয়েট MBA ফ্রম রেপুটেড কলেজ ইনস্টিটিউট ইউনিভার্সিটি স্পেশালাইজেশন প্রেপারেট ইন মার্কেটিং এন্ড ফিনান্স। এই সমস্ত জায়গায় তোমাদের কিন্তু গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট অথবা MBA রেপুটেড কলেজ থেকে করে রাখতে হবে। এই হচ্ছে তোমাদের রিলেশনশিপ ম্যানেজমেন্ট POP সেলস মার্কেটিং এর জন্য ডিটেলসটা। এরপর যারা রিক্রুটমেন্ট অফ রিসার্চ অ্যানালিস্ট ইকুইটি এই পোস্টে আবেদন করতে চাইছো তাদের ক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই নামে ক্লিক করবে। অ্যাপ্লাই নামে ক্লিক করার পর তোমাদের কি কাজ করতে হবে তোমাদের কিছু সেটা তোমাদের বলে দিয়েছে, যেমন তোমাদের কিছু ইকুইটি পোর্টফোলিও বানাতে হবে। তারপর বলেছে মেনটেন ওয়ার্ক অ্যান্ড ফাইন্যান্সিয়াল মডেল ফর দ্য পোর্টফোলিও, অর্থাৎ ওই পোর্টফোলিও রিলেটেড বানাতে হবে, তোমাদের কিছু রিপোর্ট বানাতে হবে। এই ধরনের কাজ কিন্তু তোমাদের এইখানে করতে হবে। এখানে তোমাদের পেপারস কি বলে দেখো, এক্সপিরিয়েন্স এক্সক্লুসিভলি রিসার্চিং BFSI আর ব্যাংকিং স্টকস এর উপর তোমাদের কিন্তু কিছু যদি প্রিফারেড স্কিল থাকে তাহলে খুবই ভালো। এছাড়া এখানে বলেছে মিনিমাম 5 years এক্সপিরিয়েন্স সিমিলার প্রোফাইল, মানে এক্সপিরিয়েন্স এখানে বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অর MBA ফিনান্স তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগছে, আর CFA উইল বি অ্যাডেড অ্যাডভান্টেজ। অর্থাৎ এর ক্ষেত্রে কিন্তু 5 বছরের এই ফিল্ডের উপর কিন্তু এক্সপিরিয়েন্স লাগছে। এবার আছে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে। তোমাদের প্রথমে একটি সিভি রেডি রাখতে হবে। সেই সিভিটা রেডি রাখে তোমাদের কিন্তু এই যে লোকেশন আছে বা এই যে NPS লোকেশন বলে দিচ্ছে এখানে কিন্তু তোমাদের পাঠিয়ে দিতে হবে বাই ইমেল করে, তোমাদের কিন্তু সিভিটা পাঠাতে হবে। এবার আছে তোমরা সিভিটা কোথায় তৈরি করবে, অর্থাৎ তোমাদের একটি বায়োডাটা বা সিভি তৈরি করে সেই সিভিটা রেডি করে তোমাদের কিন্তু এই যে ইমেল আইডি আছে এই ইমেল আইডিতে তোমাদের কিন্তু ইমেল করতে হবে। এই যে নিয়োগটা করা হয় সেটা হচ্ছে SBI পেনশন ফান্ড প্রাইভেট লিমিটেডের তরফ থেকে। এবার দেখো ফর্ম ফিল আপ করার জন্য আরেকটি পদ্ধতি আছে, তোমরা সেই পদ্ধতিটা একবার দেখে নাও। তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে না, ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের প্রথমে একটা এই পার্সোনাল ডিটেলস দিয়ে রেজিস্ট্রেশন করে রাখতে হবে। সেটা হচ্ছে তোমাদের প্রথমে একটা ফুল নেম লিখতে হবে, তারপর তোমাদের মোবাইল নাম্বার দিতে হবে, মোবাইল নাম্বার দেওয়ার পর তোমাদের এখানে ইমেল আইডি লিখতে হবে, ইমেল আইডি লেখার পর তোমাদের ডেট অফ বার্থ যেটা সেটা লিখতে হবে, সেটা লেখার পর তোমাদের অ্যাড্রেস প্রুফটা এখানে দিতে হবে। তারপর তোমরা নেক্সট করবে, নেক্সট করে তোমাদের যে এডুকেশনাল এন্ড এক্সপিরিয়েন্স এর জায়গাটা আছে সেটা কিন্তু চলে আসবে। তো আমি পার্সোনাল ডিটেলসটা দিয়ে নেক্সট করে এই জায়গাটা চলে যাই যেখানে এডুকেশনাল এন্ড এক্সপিরিয়েন্স কি কি আছে যেগুলো বলেছে। তোমাদের যে হাইয়েস্ট কোয়ালিফিকেশন আছে তোমরা সেটা লিখবে, অর্থাৎ তোমাদের যা যা হাইয়েস্ট কোয়ালিফিকেশন আছে সেটা MBA হতে পারে, BBA হতে পারে, এই ধরনের যে হাইয়েস্ট কোয়ালিফিকেশনটা আছে সেটা তোমরা এখানে দিয়ে দেবে। এরপর যেটা বলেছে এন্টার রিজন অফ লিভিং, এইখানে তোমরা কি করবে, যদি তোমাদের এই হাইয়েস্ট কোয়ালিফিকেশন করার টাইমে যদি কোনো ইয়ার গ্যাপ থেকে থাকে সেই ইয়ার গ্যাপটা কি কারণে হয়েছে সেটা তোমাদের এখানে লিখতে হবে। এবার আসি কি বলেছে ইওর কারেন্ট এমপ্লয়ি ডিটেলস, যদি তুমি বর্তমানে কোনো কিছু সংস্থার সঙ্গে কাজ করতে থাকো সেই সংস্থার বা সেইখানকার যে কারেন্ট এমপ্লয়ার ডিটেলসটা আছে সেটা তোমাদের এখানে লিখতে হবে। এবার যদি তোমাদের কাজের যা এক্সপিরিয়েন্স মানে কত বছর তোমাদের এক্সপিরিয়েন্স আছে সেই ফিল্ডের উপর সেটা তোমাকে এখানে লিখতে হবে। তারপর আসি ইওর কারেন্ট মান্থলি বা টোটাল স্যালারি, তুমি যে বর্তমানে যে সংস্থায় কাজ করছো সেই সংস্থায় তোমাকে কত মাসিক বেতন দেয় সেটা তোমাকে লিখতে হবে। ইওর এক্সপেকটেশন ফর স্যালারি ফ্রম আস, তুমি এইদের কাছ থেকে কত টাকা স্যালারি চাইছো বা কত টাকা বেতন চাইছো সেটা তোমাকে এখানে লিখতে হবে। এরপর তোমাদের লোকেশনটা অর্থাৎ তোমার যে অ্যাড্রেস বা লোকেশন যেটা আছে সেটা তোমাদের লিখে দিতে হবে। এছাড়াও শেষকালে বলছে এনি স্পেশাল অ্যাচিভমেন্ট, যেটা তুমি যদি কিছু করে থাকো বা কোনো স্পেশাল অ্যাচিভমেন্ট যদি তোমার কিছু থাকে সেটা তোমরা এখানে লিখে তোমরা ফর্মটা সাবমিট করে দেবে। তোমরা ফর্ম ফিল আপের দুটো রাস্তা পাচ্ছ, অর্থাৎ তোমরা সিভিটা ডাইরেক্ট পাঠাতে পারো এই ইমেলে মেল করে, অথবা তোমরা ফর্মটা ফিল আপ করেও কিন্তু এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ আমি বলবো তোমরা দুটোই করে রাখো, মানে সিভিটাও পাঠিয়ে রাখো আর এই যে অনলাইনে ফর্মটা দিয়েছে এটাও তোমরা ফিল আপ করে সাবমিট করে দাও। কারণ এইটা করার পর এটা যেহেতু কম্পিউটারে ওদের রেজিস্টার হয়ে থাকছে যেটা তোমার কিন্তু পরবর্তীকালে সুবিধা হবে। আর যখনই কিছু ওরা তোমার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করে তোমাদের এখানে যে রেজিস্ট্রেশনটা থেকে থাকছে ওদের কম্পিউটার বা ওদের সিস্টেমের মধ্যে, তার ফলে ওরা সহজেই তোমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। তাই বলবো এই সিভি এবং এই যে ফর্ম দুটোই তোমরা ফিল আপ করে রাখতে পারো। তো এই ছিল সম্পূর্ণ বিস্তারিত তথ্য যেটা SBI তরফ থেকে বের করা হয়েছিল, আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম। তোমরা জানো অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল তোমাদের এই ধরনের রেগুলারলি কিছু না কিছু জব আপডেট বা অথেন্টিক ইনফরমেশন তোমাদের কাছে প্রোভাইড করে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি ভিডিওটা তোমাদের ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিও যাতে এই ধরনের আপডেট তোমরা সবাইকার আগে পেতে পারো। এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।